আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলে ভালো আছেন। মাত্র $2 খরচ করেই কিন্তু একটা ভার্চুয়াল ভিসা কার্ড আপনারা নিয়ে নিতে পারবেন, যেটা দিয়ে যে কোনো কাজ করা যাবে, যে কোনো ইউএসডির কাজ করা যাবে। এখান থেকে আপনি যে কোনো ফেসবুক বুস্টিং বলেন, ইউটিউব বুস্টিং বলেন, যে কোনো কেনাকাটাতে আপনারা এটা ইউজ করতে পারেন। মাত্র $2 খরচ হবে গাইস, সেটা আমি আপনাদেরকে প্রমাণ দিব। দেখেন, এখান থেকে আপনি যখনই সাইন আপ করবেন, সাইন আপ করার সাথে সাথে ইনস্ট্যান্ট আপনার $5 কিন্তু ফ্রিতে পেয়ে যাবেন। আর এখান থেকে $3 মিনিমাম এখান থেকে ডিপোজিট করতে পারবেন। মানে এখান থেকে $3 ডিপোজিট করলে $8 হয়, আর একটা কার্ড ইস্যু করতে আপনাকে $7 খরচ হয়। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে $5 ফ্রিতে পেয়ে যাচ্ছে না। $3 ডিপোজিট করলে ওখান থেকে $1 থেকে যাচ্ছে। দেখেন, আমার কিন্তু ব্যালেন্স এখন $1 রয়েছে, মানে $2 খরচ হয়েছে আমার এই কার্ডটা ইস্যু করতে। এবং এই কার্ডটা কিন্তু আমার অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এই কার্ডটা আমি যখন খুশি তখন আমি ইউজ করতে পারবো। এবং এই কার্ডটা কিন্তু 3 বছর আপনি শুধুমাত্র $2 খরচ করে 3 বছরের জন্য পেয়ে যাচ্ছেন গাইজ। এখানে অনেক সুযোগ সুবিধা রয়েছে, অনেক কাজ রয়েছে, যেগুলো আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাবো। কিভাবে অ্যাকাউন্ট করবেন, কিভাবে ভেরিফাই করবেন, এ টু জেড আপনাদেরকে দেখাবো। এছাড়াও এখান থেকে ওটিপি নামে একটা অপশন রয়েছে, যে সমস্ত ট্রানজ্যাকশনে ওটিপি লাগে সেই ওটিপিটাও কিন্তু এখানে চলে আসবে। তো কথা আর বাড়াবো না, আপনাদেরকে একদম ফুল প্রসেসটা দেখাবো যে কিভাবে কাজ করবেন, কিভাবে ডিপোজিট করবেন, কিভাবে এখান থেকে বোনাস নেবেন, এ টু জেড আপনাদেরকে দেখাবো। আর এই কার্ডটা কিন্তু খুবই ভালো, মানে সকল ক্ষেত্রে কিন্তু ইউজ করা যায়। আপনারা হয়তো রেড ডট পে দেখেছেন, সেখানে $10 খরচ করে কার্ড ইস্যু করতে হয়। এরপর হচ্ছে আরও অন্যান্য যে সমস্ত ভার্চুয়াল কার্ড যেগুলো প্রোভাইড করে, তারা কিন্তু $20 $10 এরকম খরচ হয়। কিন্তু এখানে আমি দেখলাম যে মাত্র $7 কার্ড দিচ্ছে, তারপরে $5 ফ্রি। তো চলুন আপনাদেরকে শুরু থেকে দেখিয়ে দিই যে কীভাবে এটা ইস্যু করবেন। তো গাইজ দেখেন, আমরা কিন্তু টেলিগ্রামে এটা আপনাদেরকে শেয়ার করেছি, এবং টেলিগ্রাম চাইলে আপনারা জয়েন হতে পারেন। সকল আপডেট এখানে দিয়ে দেওয়া হয়। অ্যাপের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওখান থেকে জাস্ট আপনারা ট্যাপ করলে সরাসরি প্লে স্টোরে নিয়ে চলে যাবে। সো এখান থেকে যাবে প্লে স্টোরে, আপনাদের গেলে এই অ্যাপটা ইনস্টল করে নেবেন। তো আমরা অ্যাপটা ইনস্টল করে নিচ্ছি। সো ইনস্টল হয়ে যাওয়ার পর দেখেন আমাদের এটা ইনস্টল হয়ে যাচ্ছে। ওকে, আমাদের এটা ইনস্টল হয়ে গিয়েছে। জাস্ট এখন এটা ওপেন করব। তার আগে আপনারা যদি মনে করেন যে আমি ডিসক্রিপশন বক্সে কিন্তু রেফার কোডটা দিয়ে রাখবো, এটা যদি ইউজ করেন সেক্ষেত্রে $5 বোনাস পাবেন। দেখেন, আমি রেফার কোডটা এখান থেকে দিয়ে দিচ্ছি। ট্যাপ করলাম, এখান থেকে কিন্তু রেফার কোডটা কপি হয়ে গেল। আপনারা যদি বক্সে দিয়ে রাখবো, ওখান থেকে কপি করে নেবেন। $5 গাইজ, ভাবতে পারছেন? যেটার মূল্য কিন্তু আপনারা যদি হিসাব করেন অনেক টাকা, এটা কিন্তু মিস করা যাবে না। অবশ্যই রেফার কোড ইউজ করতে হবে। সাইন আপ বাটনে ক্লিক করবেন, এখান থেকে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, পাসওয়ার্ড এবং রেফার কোডটা এখানে মাস্ট বি ব্যবহার করতে হবে। সো রেফার কোডটা ব্যবহার করলাম। রেফার কোডটা ব্যবহার না করলে কিন্তু $5 বোনাসটা পাবেন না গাইজ। তো ফার্স্ট নেম আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি। সো আপনারা অবশ্যই আপনাদের যে আপনাদের এনআইডি কার্ড রয়েছে, এনআইডি কার্ড অনুযায়ী নামটা দেওয়ার চেষ্টা করবেন। সো এখান থেকে আমি আমার এনআইডি কার্ড দিয়ে নাম দিয়েছি। তারপর আমি এখান থেকে আমার চ্যানেলের নাম দিয়ে দেখছি। ঠিক আছে, আমি আপনাদেরকে এমনি বোঝানোর চেষ্টা করছি। তো এখান থেকে আপনারা অবশ্যই কিন্তু আপনাদের যে এনআইডি কার্ড আছে, এনআইডি কার্ড অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন। এখান থেকে আমরা একটা মেইল দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে অবশ্যই একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন। তো সব কিছু ঠিক থাকলে এখন জাস্ট আপনারা সাইন আপ বাটনে ক্লিক করে দিবেন। তো সাইন আপ বাটনে ক্লিক করার পর আপনারা যে মেইল দিয়েছিলেন, সেই মেইলে কিন্তু ওটিপি কোড যাবে। তো কোডটা জাস্ট এখানে বসিয়ে দিবেন। সো আমরা দেখি যে আমাদের মেইলে কোনো কোড আসলো কিনা। অবশ্যই কোড আসবে, এবং কোডটা অবশ্যই বসাতে হবে। তো দেখেন, এই যে আমাদের একটা মেইল এসছে। মেইলটা আমরা জাস্ট যাব, মেইলে যাওয়ার পরে নিচে একটা কোড আসবে। কোডটা আমরা জাস্ট কপি করে নিয়ে কোডটাকে জাস্ট আমরা পেস্ট করে দিব। দেখেন, এখানে কোডটা আমরা এখান থেকে পেস্ট করে দিচ্ছি। ঠিক আছে, এরপর হচ্ছে কনফার্মে ক্লিক করে দিলাম। কনফার্মে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর ডিভাইস অ্যালাউ করে দিবেন। এরপর হচ্ছে দেখেন, এখান থেকেই আমাদের ফাইনালি দেখেন আমরা $5 কিন্তু বোনাসটা পেয়ে গিয়েছি। আপনারা যদি একটু লক্ষ্য করেন, দেখেন আমরা সাথে সাথে কিন্তু অ্যাকাউন্ট করার সাথে সাথে $5 বোনাস পেয়েছি গাইজ। সো এটা কিন্তু খুবই অবাক করার বিষয় যে $5 ফ্রিতে দিচ্ছে। তো তারপর হচ্ছে এটা আমরা এখন করে নিলাম, $5 রিসিভ করে নিলাম। এখন যদি আমরা অ্যাপ্লাই ক্লিক করতে যাই কার্ডে, দেখেন আমাদের এখানে $7 কস্ট, মানে এখান থেকে $7 লাগবে আমাদের এই কার্ডটা। এবং এই কার্ডটা কিন্তু আপনার নামে হবে, কার্ড হোল্ডার নেম, মানে আপনার নামে কিন্তু কার্ডটা নিতে পারবেন। তো এখন হচ্ছে আমাদের এটা ঠিক করার জন্য আমাদের এখানে কেওয়াইসি ভেরিফাই করতে হবে। কেওয়াইসি ভেরিফাই করতে হতে হয় আপনার হয়তো 24 ঘন্টা সর্বোচ্চ সময় লাগতে পারে, তবে হচ্ছে আপনার 6 থেকে 12 ঘন্টার মধ্যে এটা হয়ে যায়। কেওয়াইসি ভেরিফিকেশন এখানে ক্লিক করে এখান থেকে আপনারা ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে আপনাদের কান্ট্রিটা সিলেক্ট করেন। ন্যাশনালিটি আপনাদের অবশ্যই, যদি অন্য কান্ট্রি হয় অবশ্যই আপনারা এখানে কান্ট্রিটা দিয়ে দেবেন। এখান থেকে আমরা বাংলাদেশটা সিলেক্ট করে দিচ্ছি। বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম। এরপর হচ্ছে আইডেন্টিটি কার্ড। আইডেন্টিটি কার্ড দিয়ে আপনারা যদি করেন, আইডেন্টিটি কার্ড দিয়ে দিবেন। এরপর হচ্ছে টেক ফটো, এখানে একটা ফটো লাগবে, আপনাদের এনআইডি কার্ডের ফটো
ফটো লাগবে। এনআইডি কার্ডের ফটোটা তুলে নেবেন। এনআইডি কার্ডের ফটো তুলে নেওয়ার পর আপনার হচ্ছে ব্যাক সাইডে তুলে নিতে হবে, তারপর হচ্ছে আপনার ফেসটা তুলতে হবে। এটা করার পর আপনারা সাবমিট করে দিবেন। সাবমিট করে দেওয়ার পর 6 থেকে 12 ঘন্টার মধ্যে কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে যাবে। এখন আপনাদের এখান থেকে যেহেতু $5 রয়েছে, এখনও $3 আপনার এখানে ডিপোজিট করতে হবে, তাহলে $8 হয়। $8 হলে আপনার কার্ডটা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এবং কার্ডটা নিতে পারবেন। তো কার্ড কীভাবে নেবেন, $3 কীভাবে ডিপোজিট করবেন, এখান থেকে যদি আমরা এখানে একটু নিচের দিকে আসি, ওয়ালেট অপশনে আসি। ওয়ালেট অপশনে যদি আসি আমরা, তাহলে দেখতে পারবো এখান থেকে আমরা সরাসরি কিন্তু ডিপোজিট করার জন্য ইনস্ট্যান্ট ডিপোজিট হবে। USDT TRC20 মাধ্যমে আমরা এখান থেকে ডিপোজিট করতে পারবো। তবে এক্ষেত্রে $5 আমাদের মিনিমাম এখান থেকে আমাদেরকে ডিপোজিট করতে হবে। আর আপনি যদি সরাসরি তাদের যে এজেন্ট রয়েছে সেই এজেন্টের মাধ্যমে নেন, আপনার $3 উইথড্র দিতে পারবেন, একদম ইনস্ট্যান্ট আপনাদেরকে দিয়ে দিবে। তো দেখেন এখান থেকে কিভাবে করবেন, তার জন্য এই যে মাঝখানে যে অপশনটা রয়েছে এখানে জাস্ট ট্যাপ করবেন। এখানে ট্যাপ করলে দেখেন এখান থেকে বাংলাদেশের 2টা এজেন্ট রয়েছে। একটা হচ্ছে প্রথমে যে এজেন্টটা রয়েছে সেটা বিকাশ নগদ সাপোর্ট করে, এবং নিচে একটা দেখতে পাচ্ছেন বাংলাদেশের, এটাও কিন্তু সকল কিছু সাপোর্ট করে। সো উপরেরটাতে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখেন অ্যাকাউন্ট ব্যালেন্স, মানে তার অ্যাকাউন্ট ব্যালেন্স 106 রয়েছে, মানে সে এখন আপনাকে দিতে পারবে কিনা সেটা আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। আপনার কত ডলার প্রয়োজন সেটাও দেখে নিতে পারবেন। এখন 106 আছে, আপনি এখান থেকে $3 তার কাছ থেকে চাইলে অর্ডার দিতে পারেন। এখান থেকে কন্ট্যাক্ট উইথ এজেন্ট এখানে ক্লিক করলে আপনাদেরকে সরাসরি হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে। সো আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখেন এখানে আমি তার সাথে অনেক কথা বললাম। কথা বলার পর এখান থেকে আমি বললাম সে $3 নিব, এবং সে নাম্বার দিল, নাম্বারে আমি সেন্ড করে দিলাম, এবং হচ্ছে আমার কিন্তু সাথে সাথে সে কিন্তু আমাকে দিয়ে দিল। সো আমাকে তার সে হচ্ছে $3 দিয়ে দিল, এবং তারপরে আমি কার্ডটা কিন্তু অ্যাক্টিভ করলাম। সো কার্ডটা কীভাবে অ্যাক্টিভ করলাম আপনাদেরকে একটু দেখিয়ে দিই। কার্ডটা অ্যাক্টিভ করা কিন্তু খুবই ইজি। তো যখনই আপনার এখান থেকে $3 ডিপোজিট করা হয়ে যাবে, তাহলে $8 হচ্ছে, এবং হচ্ছে অবশ্যই তার আগে আপনার অবশ্যই KYC ভেরিফিকেশনটা করে নেবেন। তারপর হচ্ছে অ্যাপ্লাই জাস্ট ক্লিক করবেন। অ্যাপ্লাই ক্লিক করার পর আপনারা জাস্ট এখানে আপনার যে নাম রয়েছে নামটা ফুল নামটা দিয়ে নেবেন। দেওয়ার পর এখান থেকে টিক মার্ক করে দিবেন। এখান থেকে টিক মার্ক করে দিবেন। টিক মার্ক করে দেওয়ার পর যখন টিক মার্ক হয়ে যাবে, হয়তো এখান থেকে আপনার ব্যালেন্স নাই এরকম কিছু লেখা আসবে, অথবা এখান থেকে ডিজেবল লেখা আসবে। যখনই এরকম লেখা আসবে তখনই আপনারা জাস্ট এরকমভাবে আপনার কেটে দিবেন। কেটে দিয়ে আবার নতুনভাবে প্রবেশ করবেন। ঠিক আছে, সো আমি দেখেন আবার নতুনভাবে প্রবেশ করছি। নতুনভাবে প্রবেশ করবেন। নতুনভাবে প্রবেশ করলে দেখবেন যে আপনার সবগুলো কার্ড অ্যাক্টিভ হয়ে গেছে, এবং কার্ড অ্যাক্টিভ হতে 5 মিনিটের মতো সময় লাগবে। হয়তো আপনার কার্ডের ডিটেলসগুলো দেখতে পারবেন না, 5 মিনিটের মতো সময় লাগবে। সো এই যে দেখেন আমাদের কার্ডটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গিয়েছে, এবং আমাদের ব্যালেন্স কিন্তু $1 মতো এখনও রয়েছে। তাহলে খুবই ভালোভাবে খুব সুন্দরভাবে এটাতে আপনারা কাজ করতে পারবেন। এরপর যদি কোনো প্রবলেম ফেস করেন অবশ্যই জানাবেন। আর অবশ্যই এটাতে অবশ্যই আপনারা একটা করে হলেও কার্ড নিয়ে রাখবেন, যাতে হচ্ছে বিভিন্ন প্রয়োজনে অ্যামাজনে আপনার কেনাকাটা, বা এখান থেকে যারা AliExpress-এ আলিবাবাতে অর্ডার করেন, অনেক পণ্য অর্ডার করেন, বা যারা ফেসবুকে বুস্টের কাজ করেন বা বিভিন্ন টপ আপের কাজ করেন, সো তারা কিন্তু চাইলে এই কার্ডটা নিয়ে রাখতে পারেন। এই কার্ডটা কিন্তু খুবই ভালো, খুবই সহজেই কিন্তু কার্ডটাতে কাজ করতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক